আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্লাস 7 এর সর্বশেষ যে অধ্যায়টি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। সেটা হচ্ছে যে শিক্ষায় ইন্টারনেটের যে ব্যবহার সেটা আমরা দেখব। দেখো তোমাদের স্কুল কলেজে হয়তো এরকম ল্যাব আছে, তোমরা ল্যাবে বসে হয়তো কাজ করেছো। চলো আমরা এই অধ্যায় শেষে কি কি জানবো সেটা জেনে নিই। এটা অধ্যায়টা খুব বেশি একটা বড় অধ্যায় না, ছোট অধ্যায়। আমার প্রিভিয়াস লেকচারগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই সবগুলো দেখে নিবে। ক্লাস 6 এর আইসিটির লেকচারও আছে, সেগুলো দেখে নিবে। চলো শুরু করা যাক। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো এই অধ্যায় শেষে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে পারবো। এবার চলো আমরা তাহলে দেখি। শিক্ষা ইন্টারনেট। ঘটনা 1। মিতুল তার বাংলা বইটি হারিয়ে ফেলেছে। তার সেটি মোটেও হারানোর ইচ্ছে ছিল না, কিন্তু সেটি সত্যিই হারিয়ে গেছে। স্কুল লাইব্রেরি থেকে তার প্রিয় গল্পের বইগুলো আনার সময় হাতে অনেকগুলো বই হয়ে গিয়েছিল। তখন কোনো এক ফাঁকে বাংলা বইটা হাত থেকে পড়ে গেছে। সে টেরও পায়নি। বাসায় এসে তার ভারী মন খারাপ। সুন্দর বাংলা বইটা তার খুব প্রিয় বই ছিল। শুধু তাই নয়, কয়েকদিন পর পরীক্ষা, সে বই ছাড়া কেমন করে পড়বে? এই বিপদ থেকে তাকে রক্ষা করলো তার বড় ভাই। সে জানে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এর ওয়েবসাইটে সব পাঠ্যপুস্তক রেখে দেয়া আছে, যে যে কেউ সেখান থেকে বই ডাউনলোড করে নিতে পারে। শুধু তাই নয়, প্রিন্টারে প্রিন্ট করে সেটাকে বাঁধিয়ে নিলে সেটা পুরোপুরি সত্যিকারের বই হয়ে যায়। তাই কয়েক ঘন্টার মধ্যে মিতুল তার প্রিয় বাংলা বইটি পেয়ে গেল। খুব চমৎকার একটি কথা না? তোমরা কোথায় পাবে এটি? এটা হচ্ছে এনসিটিবি লিখে তুমি গুগলে সার্চ করবা। প্রথমে তোমার যে ইয়েটা আসবে সেখানে চলে যাবা, লিংকে গিয়ে সেখান থেকে তোমার পছন্দ মতো ক্লাস সিলেক্ট করে সেই বইগুলো ডাউনলোড করে নিবা। ঘটনা 2। তাহলে দেখো, তথ্য প্রযুক্তির কারণেই কিন্তু এটা সম্ভব হলো, তাই না? পিডিএফ ডাউনলোড করেও সে এরকম অনলাইনে পড়তে পারবে। আমিও কিন্তু এইভাবেই বইটা ডাউনলোড করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। ঘটনা 2। আকাশ তার বিজ্ঞান বইয়ে পড়েছে প্লুটো নাকি আর গ্রহ নয়। শুনে সে বেশ অবাক হলো। সেই ছোটবেলা থেকে সে শুনে এসেছে প্লুটো সৌরজগতের একটা গ্রহ। হঠাৎ করে সেটাকে গ্রহের তালিকা থেকে কেন সরিয়ে দেওয়া হলো কে জানে। সে তার বাসায় বড় ভাইকে, বাবা মাকে জিজ্ঞাসা করলো। কেউ ঠিক করে বলতে পারলো না। স্কুলে স্যারকে জিজ্ঞেস করেও সে ঠিক উত্তরটি জানতে পারলো না। ঠিক তখন তার ইন্টারনেটের কথা মনে পড়লো। সে ইন্টারনেটে প্লুটো গ্রহ নিয়ে একটু খোঁজাখুঁজি করতেই উত্তরটি জেনে গেল। ভাগ্যিস তার ইন্টারনেটের কথা মনে পড়েছিল। তার মানে কি, কোনো তথ্য যদি তুমি কারো কাছে জিজ্ঞাসা করে না পাও, তুমি সহজেই ইন্টারনেটে সার্চ করে সেটা জেনে ফেলতে পারবে। ঘটনা 3। প্রিয়াঙ্কা কম্পিউটার প্রোগ্রামিং করছে, কিন্তু হঠাৎ সে একটা জায়গায় আটকে গিয়েছে। একটা বিশেষ ফাংশন সে কিছুতেই ঠিক করে ব্যবহার করতে পারছে না। তাকে একটা বড় হোমওয়ার্ক জমা দিতে হবে। এই বিশেষ ফাংশনটি কেমন করে ব্যবহার করা হয় তা জানলে সে তার হোমওয়ার্কটি জমা দিতে পারবে না। সে যদি সেটা না জানলে সে হোমওয়ার্কটি জমা দিতে পারবে না। ইন্টারনেটে সে এটা সম্পর্কে অনেক খুঁজেছে, কিন্তু কোনো লাভ হয়নি। প্রিয়াঙ্কা অবশ্যই হতাশ হলো না। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফোরামে সেই প্রশ্নটা করলো। কম্পিউটারের যে ফেসবুকে ল্যাঙ্গুয়েজ ফোরাম আছে বা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ল্যাঙ্গুয়েজের ফোরাম আছে, সেখানে সে পোস্ট করলো। 1 ঘন্টার ভিতরে সে আবিষ্কার করলো 5 জন প্রশ্নটার উত্তর দিয়ে রেখেছে। একজনের উত্তরটা হুবহু তার প্রশ্নের উত্তর। প্রিয়াঙ্কা আনন্দ দেখে কে এবারে নতুন উৎসাহ নিয়ে তার কাজ শুরু করে দেয়। তার মানে সে একটা ফোরামে পোস্ট করলো তার সমস্যাটা, সাথে সাথে সেখান থেকে উত্তর পেয়ে গেল। তার মানে কি, এখন তুমি একা নয় পড়াশোনা করার জন্য, তুমি এখন অনেক মানুষের সাথে কানেক্টেড। ঠিক আছে, যেটা তুমি পারবে না ইন্টারনেটে সার্চ করো অথবা কমিউনিটিতে পোস্ট করো। ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেখানেও পোস্ট করতে পারবে। 4 নম্বর ঘটনা দেখব। রতন ইংরেজি পরীক্ষা দেবে। সে বেশ অনেক দিন থেকে ইংরেজি পড়ে আসছে, কিন্তু ঠিক বুঝতে পারছে না তার পড়াশোনা যথেষ্ট হয়েছে কিনা, নাকি আরো দরকার। ঠিক আছে, কি করবে সেটা নিয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল। বন্ধু বলল, তুই অনলাইনে একবার পরীক্ষা দিয়ে দেখিস না কেন, কেমন শিখেছিস? রতন জিজ্ঞাসা করলো, অনলাইনে পরীক্ষা দেয়া যায়? বন্ধু বলল, অবশ্যই। রতন ইন্টারনেটে ঢুকে অনলাইন পরীক্ষার একটা ওয়েবসাইটে ঢুকে দেখলো সত্যি সেখানে পরীক্ষা দেবার ব্যবস্থা আছে, এবং সেখানে সে খুব উৎসাহ নিয়ে পরীক্ষা দিয়ে সে আবিষ্কার করলো তার প্রস্তুতি বেশ ভালো। অনলাইন পরীক্ষায় বাড়তি সুবিধাটাও সে আবিষ্কার করলো, যে প্রশ্নগুলোর ভুল উত্তর দিয়েছে সেগুলো শুদ্ধ উত্তর কি হবে সেটাও অনলাইন থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষা ক্ষেত্রে দেখো কত কত জায়গায় আমাদের এই তথ্য প্রযুক্তি উপকার করছে, ইন্টারনেট ব্যবস্থা আমাদেরকে সহযোগিতা করছে।
আগে একটা সময় কি ছিল, একজন কেউ না বুঝতে পারলে সেইটা নিয়ে পড়ে থাকতো, স্যারের কাছে দৌড়াতে হতো, বিভিন্ন কষ্ট করতে হতো। আমি নিজেও এই কষ্ট করেছি, পরীক্ষার আগের দিন স্যারের কাছে গিয়ে স্যার এটা বুঝিয়ে দেন, স্যারও ক্লান্ত, আমরাও ক্লান্ত। তো এই বিষয়গুলো এখন আর হয় না, এখন আমরা সার্চ করে পেয়ে যাই। যেমন তোমরা আমাকে সার্চ করে হয়তো এই লেকচারগুলো দেখছো। ঘটনা 5, শুক্লা ইউনিভার্সিটিতে ফাইবার অপটিক্স পড়ায়। তার যেহেতু বয়স কম তাই তার অভিজ্ঞতাও কম। সবসময় মনে মনে ভাবে আমার যদি কোনো অভিজ্ঞ শিক্ষকের সাথে পরিচয় থাকতো তাহলে তার কাছ থেকে শিখে নিতে পারতাম কেমন করে এই কোর্সটা আরো ভালো করে পড়ানো যায়। একদিন ইন্টারনেটে একটা খুব বড় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খোঁজাখুঁজি করতে করতে সে আবিষ্কার করলো তার বিষয় ফাইবার অপটিক্সের পুরো কোর্সের লেকচার নোট সেখানে রয়েছে। একজন অনেক বড় প্রফেসর কোর্সটি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। শুক্লা সাথে সাথে কোর্সগুলো ডাউনলোড করে তার নিজের লেকচারটা নতুন করে সাজিয়ে নিল। পরদিন সে ক্লাসে নিতে গেল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে। তার মানে শুক্লা যে টিচার, তিনি হচ্ছে এইটা সম্পর্কে আরো ভালো করে জানার পরে আরো সুন্দর করে বুঝাইতে পারলো। একটা বিষয় ভালোভাবে না জানলে কিন্তু আরেকজনকে বোঝানো খুব কঠিন হয়ে যায়, সে তখন কি ভুল বোঝানোর পসিবিলিটি থাকে। ঘটনা 6, রাজীব পদার্থবিজ্ঞান নিয়ে পাশ করেছে কিন্তু তার খুব দুঃখ তার বিশ্ববিদ্যালয়ে অ্যাস্ট্রোফিজিক্সের উপর কোনো কোর্স ছিল না। তার খুব শখ এই বিষয়টা পড়ার। হঠাৎ করে খবর পেল খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ে একজন বড় প্রফেসর অ্যাস্ট্রোফিজিক্সের উপর অনলাইনে একটা কোর্স দিচ্ছেন। তার ছাত্র হয়ে সে অনলাইনে পুরো কোর্সটি নিতে পারবে, হোমওয়ার্ক জমা দিতে পারবে, এমনকি পরীক্ষাও দিতে পারবে। রাজীবের আনন্দ দেখে কে, তখনই সে কোর্সটিতে রেজিস্ট্রেশন করে মনের আনন্দে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে শুরু করে দেয়। দেখো উপরের 6টি ঘটনার প্রত্যেকটি সত্যি। শিক্ষা সত্যি ইন্টারনেটে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে কারো মনে এখনো সন্দেহ কি আছে? যদি থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে একদিন ফ্রি লেকচার অনলাইনের মাধ্যমে নিব এবং দেখবে তোমার কাছে মনে হবে তুমি আমার সামনে বসে ক্লাস করছো। যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, এটা ফ্রি একটা ক্লাস নিব। ঠিক আছে, তোমরা ক্লাস 7-এ যারা যারা থাকবে সবাই সেখানে অ্যাটাচড হয়ে পড়তে পারবে। বাংলাদেশের সকল শিক্ষার্থী যদি একটি করে ল্যাপটপ থাকতো তখন শিক্ষার ব্যাপারে আর কি কি করা যেতে পারত সেটা নিয়ে সবাই মিলে একটি রচনা লেখো। অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে আমরা জানলাম, ফাইবার অপটিক্স এবং প্লুটো, নতুন এই 3টা জিনিস ভালোভাবে জানলাম। শিক্ষা ক্ষেত্রে আমরা পাঠ হচ্ছে 56, এখানে জানবো শিক্ষা ইন্টারনেটের কি ব্যবহার আছে আমাদের। দেখো তোমরা যারা আগের পাঠটি মন দিয়ে পড়েছো তারা নিশ্চয় বুঝতে পেরেছো শিক্ষায় যেসব বিষয় সবচেয়ে সাহায্য করতে পারে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট শুধু যে সরাসরি শিক্ষার ব্যাপারে সাহায্য করে তা নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে সেখানেও পরোক্ষভাবে শিক্ষার কাজে সাহায্য করে। যেমন তোমরা সবাই জানো পরীক্ষার ফলাফলগুলো আজকাল তোমরা ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের ভিতর পেয়ে যাচ্ছ এবং টিচাররাও তোমাকে সহজে পড়াশোনা করাচ্ছে। দেখো শিক্ষক.com ওয়েবসাইটে অনেক শিক্ষকেরা নানা বিষয়ে কোর্স পড়িয়ে থাকেন। কিছুদিন আগেও সেটি ছিল অনেক কঠিন। এই যে এখন দেখো একটা জায়গা থেকে বসে তুমি ওই শিক্ষক.com-এ গিয়ে স্যারদের কোর্সগুলো করতে পারবে সহজে। ছেলে মেয়েদের ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে দেওয়া হয়, এটাও খুব সহজ হয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে দেখো একটা ওয়েবসাইট, এখানে তুমি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছো, আবেদন করতে পারছো। কলেজে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছো, পলিটেকনিকে রেজিস্ট্রেশন করতে পারছো। যারা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ ভার্সিটিতে আবেদন করতে পারছো অনলাইনে। এগুলো সবই সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কারণে, যেখানে ভার্চুয়াল ক্লাসরুম, টেলিস্কোপ এবং গ্যালাক্সি সম্পর্কে আমরা এইখানে জেনেছি। এটা একটু শর্টে এগিয়ে যাচ্ছি, তোমরা একটু পড়ে নিবে। ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান। তোমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করে youtube.com, google.com, coursera, তারপরে এরকম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যেখানে তুমি শিখতে পারবে। যেমন বিভিন্ন ইবুকের ওয়েবসাইট আছে, যেমন এই সাইটে ক্লাসের যে কোনো বই খুঁজে বের করে কম্পিউটারে ডাউনলোড করে নেওয়া যায়। এটা হচ্ছে কি, এই যে দেখো একটা সাইট দেওয়া আছে, বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT, তাদের ওয়েবসাইটে বিভিন্ন কোর্স অফার করে থাকে। এই যে MIT-র যে সাইট, এই সাইটে গিয়েও তুমি অনেক কিছু পেয়ে যাবে। ebook.gov.bd, এখানে গিয়ে তুমি বাংলাদেশ গভর্নমেন্টের
ইবুক গুলো পেয়ে যাবে। শিক্ষক.com, এখান থেকে তুমি অনেক লেকচার শিখতে পারবে সরাসরি টিচারদের কাছ থেকে, যারা বড় বড় স্কুল কলেজে আছে। ঠিক আছে, এরপরে দেখো যে আমরা দলগত একটা কাজ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অরিজিন অফ ম্যাটার, উইলিয়াম শেক্সপিয়ার, কাজী নজরুল ইসলাম, পদার্থের 3 অবস্থা। এই যে এগুলো গুগল করে, আমরা গুগল একটা সার্চ ইঞ্জিন, তোমার প্রিয় কোনো সার্চ ইঞ্জিন বা গুগল সার্চ ইঞ্জিন, এখানে গিয়ে তুমি এগুলো ফলাফল জানবে এবং এগুলো লিখবে। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা ওয়েবসাইটের দেওয়া আছে, যেটা বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। দেশের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সকল নীতি নির্ধারণী বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। উইকিপিডিয়া, যেখানে তুমি অনেক তথ্য পেয়ে যাবা ফ্রিতে। ঠিক আছে, এই যে খান একাডেমি, যেখানে তুমি বাংলাদেশের সহ সারা বিশ্বের বিভিন্ন সাবজেক্টের লেকচার পেয়ে যাবে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট হলো খান একাডেমি বাংলা, খান একাডেমি বাংলা, যেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে বাংলা ভাষায়। খান একাডেমির ভিডিও থেকে পছন্দ মতো ভিডিও বাছাই করে ডাউনলোড করা যায়। তারপরে কি বাংলা ভাষায় খান একাডেমির ভিডিও আছে, যেটা তুমি ওদের ওয়েবসাইটে পেয়ে যাবে। বিবিসি জানালা, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তারপর দেখো ম্যাথ ফোরাম, এখান থেকে তুমি গণিত বিষয়ের সাইট, এটা ম্যাথ অলিম্পিয়াড, এখান থেকে তুমি গণিত বিষয়ের প্রশ্নোত্তর আলোচনার সাইট, এখানে তুমি ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন বিষয়ে আগ্রহী হতে পারবে। তারপরে কি লার্নিং সায়েন্স, এখান থেকে হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। দেখো ইউক্লিডের এলিমেন্টস, তারপর নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, তারপর কি ডারউইনের দি অরিজিন অফ স্পেসিস, এগুলো তুমি এই লিঙ্কে গিয়ে পেয়ে যাবে। তাহলে তোমার কাজ, তুমি এই অধ্যায়টা সুন্দর করে লিঙ্কগুলো দেখবে, পড়বে, সেখানে গিয়ে গিয়ে আবার তুমি সার্চ করে করে পড়বে। বাসায় বসেই তুমি যেন অনলাইনে পড়াশোনা করতে পারো, সেজন্যই এই চ্যাপ্টারটা দেয়া। এখান থেকে তোমার শিক্ষার কাজে তুমি অনলাইনকে কিভাবে ব্যবহার করতে পারো সেটার জন্য। এটা যেহেতু শেষ চ্যাপ্টার, এজন্য অনেক কিছু ইগনোর করে গিয়েছি, ধরে ধরে বুঝাইনি, তোমরা একটু পড়ে নিবে। প্রথম দিকের বিষয়গুলো বেশি কঠিন, ওখান থেকে প্রশ্ন বেশি আসে, এখান থেকেও প্রশ্ন আসে, বাট এটা সহজ, তোমরা একটু পড়লেই পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা নেক্সট যখন ক্লাস 8-9-এ চলে যাবে, 11-12-এ চলে যাবে, প্রত্যেকটা শ্রেণীতেই তোমরা আমার লেকচার ভিডিও পেয়ে যাবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।